হ্যালো এভরিওয়ান, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের পুজোর পার্ট 2 ব্লগ। তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে গপুকে ভোগ লাগানো হবে, তার জন্যই দিদা এখানে সব কিছু রান্নাবান্না করছিল আর এখানে দিদিমণিও দিদাকে হেল্প করছিল। তো আম্মাকে বললো, তোর যখন কোনো কাজ নেই, তুই আমার একটু গপুকে, চোখটা উঠে গিয়েছে, তুই একটু দিয়ে দিবি নাকি। তো আমি ভাবলাম ঠিক আছে, বসে বসে কী করব, দিয়ে দিই, দেখি পারি কি না। তো রং কিছু কিনতে হয়নি, কেননা আমি আগে ড্রয়িং করতাম, তো সেগুলো ছিল আমার ঘরে, ব্রাশ, তারপর কালার উলার সব কিছুই অ্যাভেলেবেল ছিল। তো আমি ভাবলাম অনেক দিন আগে তো ড্রয়িং ছেড়ে দিয়েছি, এত ছোট্ট মোট্ট গপু ছিল, চোখটা আমি কীভাবে আঁকবো এটা নিয়ে টেনশনে ছিলাম। তো তারপরও আমি ভাবলাম না, ট্রাই করা যাক। তো এখানে আমি ভিডিওর জন্য বনুকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে, কিন্তু ও ছোট্ট, কিভাবে করে দেবে আমাকে ভিডিওটা। তার জন্য দেখেছো আমার মানে সামনে থেকে মুখটা উঠিয়ে নিচ্ছিল, প্লাস পারছিল না। বাট তারপরও ছোট্ট ঘরে এতগুলো মানুষ থাকার পরও আমাকে কেউ ভিডিও করে দিচ্ছিল না। তো যতটুকুই করে দিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আমি এতটুকুই স্যাটিসফাইড। তো এখানে আমি তারপর গপুর চক্ষুটা এঁকে দিয়ে দিচ্ছিলাম। একটু মতলব কি বলবো, একটু মানে 0 সাইজেরই ব্রাশ আমি নিয়েছিলাম, তারপরও একটু বেশি করে রং উঠে যাচ্ছিল, চোখটা একটু মোটা হয়ে যাচ্ছিল। তারপর আমি পুরোটা মুছে তারপর আবার আমি পারফেক্টভাবে করলাম সব কিছু। আমার না সব কিছু পারফেক্ট চাই, আর গপুকে নিয়ে তো আরও বেশি পারফেক্ট চাই। তারপর আমি এখানে ছোট্ট মোট্ট করে চোখগুলো এঁকে দিচ্ছিলাম, একবারই মুছেছিলাম, একটা চোখ হয়েছিল বাট আরেকটা চোখ হচ্ছিল না। তো পুরোটা দুটো চোখ আমি ঠিক করে দিয়েছি। তারপর তো চোখ দিতে দিতে তারপর আমি ভাবলাম না, চোখ কেন দেবো, তো আমার ভিতরের আর্টিস্ট আবার জেগে গিয়েছিল। চোখগুলো করে তারপর আমি গপুকে একটা ফুটা দিয়ে দিয়েছিলাম। তখন আমি দেইনি, তখন পর্যন্ত আমি দেইনি, তখন বনু একটু ব্লগিং করছিল, তোমরা শুনে তুলছি। শুনতে পারলে বনুর ব্লগিং, আমাকে কিছু বলতে হয় না, সব কিছু বলে ফেলে। তো ওই ব্লগিং করছিল আর মোবাইলটা শুধু এখানে নিচ্ছিল। তারপর আমি বললাম দে, আমি নিচে রেখেই ভিডিওটা করে নেব। তারপর আমি নিচে রেখে এখানে গপুকে লিপস্টিক পরিয়ে দিয়েছিলাম, তারপর আলতা দিয়ে দিয়েছিলাম, ফোঁটা দিয়ে দিয়েছিলাম। তো এগুলো আমি করছিলাম, ভেতরের আর্টিস্ট জেগে গেছে গাইস। তো তারপর সব কিছু কমপ্লিট করার পর আমি দিদাকেও ডাক দিয়ে দেখিয়েছিলাম হয়েছে কিনা। দিদা বলেছে হ্যাঁ হয়েছে, এখানে আমি দিদার সাথে কথা বলছিলাম। তো তারপর এখানে আমি তোমাদেরকেও দেখাচ্ছি, এই যে আমার ছোট্ট মোট্ট গপু, চোলটা আমি ঠিকভাবে রাখতে পারিনি, তো পরে আমি রেখেছিলাম। তো এখানে তোমাদেরকে এভাবেই দেখিয়ে দিলাম। তারপর এগুলো সব কিছু কমপ্লিট করার পর দিদা ভোগও লাগিয়ে দিয়েছিল, আমি আর ভিডিও করতে পারিনি, আগে সব কিছু করে নিয়েছিল। আমরা রুমে থাকতেই কিন্তু আর ভিডিওটা করতে পারিনি। তারপর এখানে ভোগ চটানোর সময় সবাই কাশি ঘন্টি বাজাচ্ছিল, তো আমিও ভাবলাম না, আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এগুলো। তো তারপর আমি এখানে ভিতরে চলে গিয়েছিলাম, এত ধুমো ছিল না ভিতরে, ক্যামেরাতে ভালো করে উঠতেও পারেনি। তো এগুলোই ভোগে লাগানো হয়েছিল, কি কি দিয়েছিল আমার ঠিক মনে নেই, তোমরা দেখে নাও, আমি একটা ফটো দিয়ে দেব তারপর আরতি করার পর এখানে মামি পুরো ঘরে দেখিয়ে নিচ্ছিল, প্লাস সবাইকে দিয়ে দিচ্ছিল। রাত্রের আর কোনো ভিডিও করতে পারিনি, প্লাস বিকেলেরও কোনো ভিডিও করতে পারিনি, মানুষ এসেছিলো করে, প্লাস মোবাইলে চার্জও ছিল না, আর ভিডিও করতে পারিনি। তো এখানে দিদা সবাইকে মাখিয়ে দিয়ে দিয়েছিল, আমরা তো মাখা প্রসাদই খেয়ে নিয়েছিলাম আর অন্নভোগ খাইনি। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।